ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে এতটা লোভনীয় লাগছিল বলে বোঝাতে পারবো না। রান্না শেষ করে গরম গরম খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। প্রথমে নিজের পরিচয় দিয়ে শুরু করছি। আমি নূরজাহান আক্তার প্রিয়া, প্রিয়া ফুড গ্যালারির ওনার। আমরা মূলত হোমমেড খাবার নিয়ে কাজ করি। আপাতত আমরা হোমমেড কেক ও হোমমেড দই নিয়ে কাজ করছি। আপনারা চাইলে আমাদের থেকে হোমমেড কেক ও দই অর্ডার করতে পারেন। ইনশাল্লাহ সামনে আরও আইটেম পাবেন। যারা হোমমেড খাবার খেতে পছন্দ করেন তারা আমাদেরকে ফলো দিয়ে রাখতে পারেন। এখন আসি মূল ভিডিওতে। আজকে আমি পেটুক কাপালের বিফ কারাই রেসিপিটা ট্রাই করেছিলাম। আলহামদুলিল্লাহ খেতে খুবই সুস্বাদু ছিল। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। প্রথমে প্রেসার কুকারে পর্যাপ্ত তেল দিয়ে নেব। তারপর তেল কিছুটা গরম হলে আদা ও রসুন বাটা দিব। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মাংসর টুকরোগুলো দিয়ে দিব। তারপর আদা রসুনের সাথে ভালো মতো মিশিয়ে নিব। কিছুক্ষণ পর 2 থেকে 3টা পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর পর্যাপ্ত পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 15 মিনিট রান্না করব। তারপর একটা কড়াইতে ঢেলে নেব। চুলার আঁচ হাইতে রেখে তরকারির ঝোল শুকিয়ে নেব। তারপর 2-1টা টমেটো দিয়ে ঢেকে দিব। টমেটো নরম হলে খোসা তুলে ফেলে দিব। তারপর খুন্তি দিয়ে টমেটোটা গলিয়ে নেব। তারপর পরিমাণ মতো টক দই দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর একে একে জিরা বাটা, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিব। এই পর্যায়ে কোনো ধরনের পানি ব্যবহার করার প্রয়োজন নেই। মশলাটা তেলের মধ্যে নেড়ে চেড়ে কষাতে হবে। শেষ পর্যায়ে আরও 2টা উপকরণ মেশানো হবে, যার ফলে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। অনেক আগে থেকেই কড়াই রান্নার রেসিপি ট্রাই করার ইচ্ছা ছিল। পাকিস্তানের অনেক ভিডিও দেখতাম আর ইচ্ছা করতো যে বাসায় করে খাবো। কিন্তু যখন দেখলাম বাংলাদেশেরই একজন ইউটিউবার কড়াই রেসিপি শেয়ার করেছেন তখন আর লোভ সামলাতে পারলাম না। এখন দেব স্পেশাল উপকরণের একটা, গোলমরিচের গুঁড়া। এটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে কিছুটা ধনিয়া পাতা কুচি অ্যাড করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে এতটা লোভনীয় লাগছিল বলে বোঝাতে পারবো না। রান্না শেষ করে গরম গরম খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। খেতে খুবই সুস্বাদু ছিল। আপনারাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।